নমো নারায়ণায়। আপনারা সকলে ভালো থাকুন। ভালো থাকার জন্য এই ভাগ্যবার্তা অনুষ্ঠানটা দেখুন। আমরা 9টা গ্রহের প্রভাব আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি। যেমন ধরুন, কোনো সময় অর্থনৈতিক প্রবলেম যদি আসে, তাহলে আপনি কী ভাববেন? যে নিশ্চয়ই বৃহস্পতিটা একটু দুর্বল হয়ে রয়েছে, বৃহস্পতি গ্রহটা একটু ডিস্টার্ব করছে। যদি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়, রক্তপাত হয়, যে কোনো কারণে হতে পারে, সেটার জন্য কী ভাববেন? যে নিশ্চয়ই মঙ্গল গ্রহ খারাপ হয়ে রয়েছে, কোনো কাজে বেরিয়ে সে কাজ একবারে হচ্ছে না, বারবার ঘুরতে হচ্ছে, অবস্ট্রাকশান আসছে, অতএব শনি গ্রহ খারাপ আছে, খুব শত্রুতা দেখা দিচ্ছে, স্কিনের রোগ হচ্ছে। অবশ্যই জানবেন যে কেতু খারাপ রয়েছে। যাদের সুগার, যাদের ক্ষেত্রে সাংসারিক সুখ স্বচ্ছন্দ কমে যাচ্ছে, সেক্সুয়াল ব্যাপারটা এসে যাচ্ছে, অবশ্যই কি জানবেন যে শুক্র খারাপ। তেমনি আজকে আপনাদের মেন টপিকসে আসছি আমি, যে আপনি আপনার জীবনের বুঝবেন কি করে রাহু আপনাকে পজিটিভ না নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, সেই সম্বন্ধেই আজকে আপনাদের জানাচ্ছি। আপনারা অনুষ্ঠান দেখুন, শুনুন। এই রাহু গ্রহ কিন্তু আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে, আবার অনেক পিছিয়ে দিতে পারে। জোডিয়াকে কিন্তু রাহু আর কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই। এরা কি করে? ডার্ক অ্যান্ড লাইট, মানে অন্ধকার এবং আলো দেয় আমাদের জীবনে। রাহু কিন্তু আমাদের জীবনে 85% খারাপ রেজাল্ট করে থাকে। কিন্তু এখানে দেখুন, এখানে যদি আপনার বুধটা ভালো থাকে, যদি বৃহস্পতি গ্রহটা ভালো থাকে, যদি শুক্র গ্রহটা ভালো থাকে, যদি চন্দ্র গ্রহটা ভালো থাকে, তাহলে আপনি সেই খারাপ প্রভাবের মধ্যে থেকেও বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বিরাট একটা ব্যাপার আছে এখানে। এই শুভ গ্রহের ব্যাপারগুলো কিন্তু আপনি নিজেই ফিল করতে পারবেন, যে আমি এত অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, হঠাৎ কিভাবে বেরিয়ে আসলাম। এটার কোনো কারণই না, একমাত্র যদি চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র আপনার শুভ জায়গায় অবস্থান করে, তাহলে রাহু যতই খারাপ করুক না কেন, সেখান থেকে আপনি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন। এই রাহু গ্রহ যদি ভালো থাকে, আপনি বুঝবেন কি করে? মেন পয়েন্টে আমরা চলে আসলাম। তো আপনি দেখবেন আপনার মাথায় উপস্থিত বুদ্ধি কিন্তু মারাত্মকভাবে খেলবে, এবং যে কোনো কাজকে আপনি ইজি করে নিতে পারবেন। তারপরে ধরুন, আপনার সংস্পর্শে যারা আসবে তাদেরকে চট করে আপনি বুঝিয়ে এমনভাবে আপন করে নিতে পারবেন যে তাদের ব্যবসায় হয়তো আপনি যুক্ত হয়ে যেতে পারেন। এবং বিরাট হাই থট, উচ্চ চিন্তাভাবনা, বিদেশ যাত্রা, এই রাহু কিন্তু ইন্ডিকেশন করায়। বিদেশ থেকে অর্থ কিন্তু রাহু নিয়ে আসে। আবার বড় বড় গ্যামলারের মেন মাথা, বুকি যাদেরকে বলে, এই রাহু কিন্তু আপনাকে প্রদান করতে পারে। এই রাহু আপনাকে বড় বড় বাড়ি, সুন্দর সুন্দর গাড়ি উপহার দিতে পারে। যখনই জানবেন যে এই জিনিসগুলো আপনার মনে আসছে এবং একটার পর একটা সফল হচ্ছে, জানবেন আপনি রাহুর জাতক। রাহুর প্রভাবের জন্যই আপনি যে কোনো খারাপ জায়গা থেকে বুদ্ধি খাটিয়ে বেরিয়ে চলে আসতে পারবেন। এই রাহু আমাদের মারাত্মক ইন্টেলিজেন্সি দেয়, এক প্রেজেন্ট ইন্টেলিজেন্সি, উপস্থিত বুদ্ধি মারাত্মক দেবে। এই রাহু যদি পজিটিভ থাকে, তাহলে এরা কাউকে ভয় করে চলে না, সাহসের সাথে এগিয়ে যেতে থাকে। এইবার এই রাহু আপনাকে একটা বড় উচ্চ পদের স্থানও দিতে পারে। কিন্তু এই রাহু আপনাকে সমাজের চোখে একটা প্রতিপত্তি দিতে পারে। এই রাহু যাদের ভালো, তারা একা রাস্তায় চলতে পারে না, সঙ্গে 4-5 জনকে নিয়ে চলার চেষ্টা করে, মানে ওভারঅল একটা নেতা গোছের। এই রাহু মানুষ দেখতে কীরকম হয়, যাদের মধ্যে এই প্রভাবগুলো চলে, একটু খেয়াল করে দেখবেন। চেহারাটা একটু ভারী, মুখটা একটু গোল ধরনের, মাথায় কেশ থাকবে, আর একটু ভুঁড়িটা থাকবে। আপনি ফলো করবেন, এর মধ্যে রাহুর প্রভাব রয়েছে। এবং রাহুর প্রভাব পজিটিভ, নেগেটিভ নয়। কিন্তু আমি আজকে যেটা বলছি আপনাদের, এটা পজিটিভ, মানে ভালোর দিকটা বলছি। রাহুর নেগেটিভটা কিন্তু বলছি না। নেগেটিভ বলছি, এইসব জাতক জাতিকাদের দেখবেন একটু রিচ খাবার খেতে ভালোবাসে, এবং মাঝে মধ্যেই এরা কিন্তু সুরাপান করবে।
খেয়াল করবেন, জানবেন যে এদের মধ্যে রাহুর প্রভাবটা প্রচণ্ডভাবে রয়েছে এবং সেটা গুড ইন্ডিকেশান, ব্যাড নয়। এবার জানুন আপনি, সংক্ষেপেই বলছি, নেগেটিভ এফেক্ট আমি সামনের দিন বলবো। আপনারা সেকেন্ড পার্টে নেগেটিভ রাহুর প্রভাবটা পাবেন। আজকে আমি ছোট করেই বললাম। যারা আমার অনুষ্ঠানগুলো দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার।